চট্টগ্রামের বাকলিয়া এলাকায় আলোচিত সাজন হত্যা মামলার জেরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। মামলাটি তুলে নিতে চাপ সৃষ্টি এবং ভুক্তভোগীর পরিবারের এক সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। গত বছর 7 সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের বাকলিয়া থানার শান্তিনগর বগারবিল এলাকায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাঠশালা গ্রামের বাসিন্দা শাহজাহান ওরফে সাজন নামে এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় 9 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের পরিবারের অভিযোগ, মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছে আসামিরা। এরই ধারাবাহিকতায় সোমবার 8 মার্চ সকালে বাকলিয়া অ্যাক্সেস রোডের বগারবিল শান্তিনগর এলাকায় নিহত সাজনের মেয়ের জামাই আকবরের ওপর হামলা চালানো হয়। ভুক্তভোগীর বাবা মোহাম্মদ ইউসুফ অভিযোগ করে বলেন, গত পরশু দিন যখন আমার ছেলে সেহরির টাইমে সেহরি খেয়ে রাস্তায় বের হয়, এই রিপন আর শাহেদ আলী ওকে ডাকছে, আকবর ইকা হদে কি হদে তোর বেটা আগে হইলাম মামলাখন তুলি বেললাই আর মামলাখন নতুল তোর 5 লক্ষ টাকা দিতাম হইলাম, তাও নতুল। আমার ছেলে বলতেছে মামলা আমি কিভাবে তুলবো, মামলা তো বাদী আমি না, বাদী তো আমার শাশুড়ি, তোমার দরকার লাগবে আমার শাশুড়ির সাথে কথা বলো, হতে তোর ওর মসজিদে তোর তো আকল নয়, এখন তোরও যদি হাই ফেলাই দেখবি তোর ওর দরফারাই মামলা তুলি ফেলাইব, কিন্তু আনবো আর এরকম বলে ও চলে আসছে, বাসায় চলে আসছে। সকালে যখন ও আবার ঘুম থেকে উঠে চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, আত্মকৃতভাবে 4 জন এসে ওর মুখে আগে মরিচের গুঁড়ি ঢেলে দেয়। মরিচের গুঁড়ি ঢেলে দেওয়ার পর 3 জনের ওর হাতটা বেঁধে ফেলছিল, বেঁধে পাওয়ার রক কেটে ফেলতে চাচ্ছিল। পাওয়ার রক যখন কাটতে পারে নাই, মানে 2-1টা ছুরি মারছে, পাওয়ার রক থেকে দৌড় মারছে, দৌড় মারিয়া ও পড়ে গেছে। আবার পড়ে যাওয়ার পর সাগর ছেলেটা দৌড়ে আইসা ওরা আবার বুকে ছুরি মারছে। আসামি যেগুলো ছুরি মারছে ওদেরকে যদি ধরার পর জিজ্ঞাসাবাদ করে সম্পূর্ণ সব কিছু বেরিয়ে চলে আসবে। আমি থানায় মামলা তো এখনও মামলা হয় নাই, কিন্তু আমি কালকে অভিযোগ করে আসছি, ওই ওদের নামে অভিযোগ করেছি। রিপনের নামে শাহেদ আলী, সাগর, নুরনবী, আলাল। আর আলাল উপস্থিত 4 জনের মধ্যে ছিল যে আলাল ছিল, সাগর ছিল, তারপরে নুরনবী ছিল, শাহেদ আলী। ভুক্তভোগী মোহাম্মদ আকবর জানান, ওই দিন যেদিন ঘটনা করছিল ওই দিন রাত 2টা বাজে আমি সেই উদ্দেশ্যে আমি বাইরে ছিলাম পরাগণের মুখে। তো রিফনের সাথে আমার সাথে দেখা হয়েছে, রিফন, শাহেদ আলী। ওরা বলছে কি রাড়া মামলা টামলা না তোলে আজকে মামলার বিষয়টা আমি না জানি, যারা কিন্তু তারা জানা, যার জামা মসজিদ তারা কিন্তু তারা বুঝবো। হয়তো একজন মসজিদে কি শান্তি নস না, হয়তো আবার কি মরে যাবে বুঝলে নেই। আজ তুই আর যেদিন না মারিতে দিন নহত হবো। বাংলাদেশ সাগর ওদের সাথে ছিল, আমার নিয়ে যেতে চাইছিল, আমি বুঝতে পারছি ওই জিনিসটা যাই নাই। আমি দিনের 10:30 বাজবে বাসার গলির মুখে ওরা 4 জন দাঁড়ায় আছে, 4-5 খাবলা মরিচ চোখে মেরে দিয়ে তো আমাকে ডাক্কা দিয়ে একটা বাঙালি দোকান ছিল ওইখানে ফেলে প্রথম গুঁতো দিচ্ছে এখানে। আমি বলছি আমার অপারেশন হিসেবে আমার মারি ফেলেছি না, আমি কিছু অনেক চোখ বন্ধ অবস্থায় আমি আটকাইছি। এখানে 3টা গুঁতো দিছে বুকের বাম পাশে। হ্যাঁ, দেওয়ার পরে আমার পা টান দিয়ে ধরছে, রক কাটে বেড়ে যায়। আর জন্য বলছে আলালে তোর ধর, আমি কিছু আলালে আমি এই ঠ্যাং দিয়ে একটা লাথি দিয়েছি। হ্যাঁ, রক্ত তো কাটতে পারে না, দোনো সাইডে গাড়ি আমি উঠি দুধ দিয়েছি আমার বাসার দিকে। আমি তো তখন শেষলেস, আমি পড়ে গেছি পরে ধরো আবার পড়েছে। তারপরে ওইখানে বসে আরও 3টা গুঁতা দিচ্ছে এই পায়ে। গুঁতা ধরে যখন পাবলিক বড়ি গেছে তখন রাস্তায় ঝিলে বলতেছে এক গুজরাটা মারি ফেলে এরকম করে চলে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে বাকলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ, চট্টগ্রাম।